ক যে কাজটি 18 দিনে করতে পারে, খ সেই কাজ 12 দিনে করতে পারে। ক কাজটির 1/3 অংশ করার পর খ বাকি অংশ সম্পূর্ণ করলো, কত দিনে কাজটি শেষ হবে? সমাধান: ক কাজটির 1/3 অংশ করছে আর ক কাজটা করতে সময় নিছে 18 দিন, তাহলে আমরা লিখব ক সম্পূর্ণ কাজ করে 18 দিনে। তাহলে ক যেহেতু 1/3 অংশ কাজটা করছে, তাহলে ক 1/3 অংশ কাজ করে 18/3 = 6 দিনে। তাহলে ক পুরা কাজের 1/3 অংশ করছে 6 দিনে, বাকি কাজ করছে খ অংশ, তাহলে কাজ বাকি থাকে সম্পূর্ণ কাজ থেকে 1/3 অংশ কাজ বাদ দিব, বা 2/3 অংশ কাজ বাকি আছে, এই কাজটা খ করছে, তাহলে লিখব খ সম্পূর্ণ কাজ করে 12 দিনে। খ 2/3 অংশ কাজ করে 2 × 12 ভাগ হবে 3 = 8 দিনে। তাহলে কত দিনে কাজটি শেষ হলো? তাহলে মোট সময় ক 6 দিন কাজ করার পর বাকি অংশ যেহেতু খ করছে 8 দিন, তাহলে 6 + 8 = 14 দিন, অর্থাৎ 14 দিনে কাজটা সম্পূর্ণ শেষ হলো। আশা করি বুঝতে পেরেছো। আবার তোমাদের বোঝার সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। ক যে কাজ 18 দিনে করতে পারে সেই কাজ খ 12 দিনে করতে পারে। ক কাজটির 1/3 অংশ করার পর খ বাকি অংশ সম্পূর্ণ করলো, কত দিনে কাজটি শেষ হবে? অর্থাৎ কাজটা 2 জনে শেষ করছে, ক কিছু অংশ করার পর খ বাকি অংশ কাজ করছে, এই জন্য আমরা কটা বের করব। ক সম্পূর্ণ কাজ করছিল 18 দিনে, ক 1/3 অংশ কাজ করছে 6 দিনে। তাহলে কাজ বাকি থাকে, যেহেতু কাজটা সম্পূর্ণ তার মানে এক অংশ থেকে ক যে 1/3 অংশ করছে সেটা বাদ দিলে 2/3 অংশ কাজ বাকি থাকে। তাহলে বাকি কাজ যেহেতু খ করে, তাহলে খ সম্পূর্ণ কাজ করছে 12 দিনে, খ 2/3 অংশ কাজ করছে 8 দিনে। তাহলে মোট সময় বলছে কত দিন সময় লাগছে। ক 6 দিন করার পর যেহেতু চলে গেছে, বাকি কাজ খ 8 দিনে করছে, তাহলে মোট সময় লাগছে 6 + 8 = 14 দিন। এটাই অ্যান্সার।